আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাজলস রেসিপি। আজ আমি আপনাদের জন্য নিয়ে আসলাম গরুর বট বা বুড়ি রেসিপি। এখানে প্রায় 2 কেজির মতন বট আছে। এগুলা কোরবানের। আমি ভালো করে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন বের করে নিয়ে আরও ভালো করে ধুয়ে পরিষ্কার করে রান্না করতে চলে আসলাম। চুলায় একটা হাঁড়িতে পানি দিয়ে লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করে নিলাম। এই যে সিদ্ধ করা শেষ, প্রায় আধা ঘন্টার মতো সিদ্ধ করে নিয়েছি। চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতন তেল, 2 পিস তেজপাতা মাঝখান দিয়ে ছিঁড়ে দিলাম, 5 পিস এলাচি দিয়ে দিলাম। তারপর এখন দিয়ে দিব 2 পিস দারচিনি আর কয়েকটা লবঙ্গ, কয়েক পিস কালো গোলমরিচ দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিব যাতে একটা ঘ্রাণ আসে। এখন দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি হালকা ভেজে নিব। ভাজতে ভাজতে যখন একটু কালার আসবে তখন দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা দিয়ে মশলাগুলো একটু কষিয়ে নিব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এ পর্যায়ে দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, তারপরে একটু পানি দিয়ে দিলাম 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে আর একটু পানি দিয়ে কষিয়ে নিব। কষানো হয়ে আসছে, এখন দিয়ে দিলাম ঘরে থাকা আমার হাতের সেই স্পেশাল মশলা, গরম মশলা দিয়ে এখন একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম বটগুলো, সিদ্ধ করে রাখা বটগুলো দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে নিব। একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। লবণ তো আগেও দিয়েছিলাম সিদ্ধ করার সময়, তাই এখন পরিমাণে একটু কম দিলাম। আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন। আমিও দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর এসে ঢাকনাটা উঠিয়ে আবার একটু নেড়ে চেড়ে এখন আমি দিয়ে দিব গরম পানি। এর ভিতরে আমি আরও কয়েকবার নেড়ে চেড়ে দিয়েছি। এই যে দিয়ে দিলাম গরম পানি। অবশ্যই গরম পানি দিতে হবে। তারপর ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে অপেক্ষা করব 20 থেকে 25 মিনিট। তারপর ফিরে আসলাম আবার প্রায় 15 থেকে 20 মিনিট পর পানিটা শুকিয়ে আসছে। এর ভিতরে আমি ঢাকনা উঠিয়ে কয়েকবার নেড়ে চেড়ে দিয়েছিলাম, ওটা আর আপনাদের সাথে শেয়ার করিনি। এখন এই যে শুকিয়ে আসছে, আবার একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর এসে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর কোনো কাজ নেই, এখন শুধু নাড়তে থাকবেন। আপনারা চাইলে এই পর্যায়েও নামিয়ে নিতে পারেন, আর না হলে আর একটু ভাজা ভাজা করতে পারেন। যারা একটু মাখো মাখো খান তারা এখন নামিয়ে নেবেন। এই যে আমার রান্নাটা প্রায় শেষ, এখন আমি নামিয়ে নিব, কারণ আমি বেশি ভাজা ভাজা করব না, আমরা এগুলা ভাত দিয়ে খাবো, তাই আপনারা চাইলে আর একটু ভেজে নিতে পারেন। এই যে আমার রান্না করা শেষ। আমার ভিডিওটা যদি একটু হলো ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আপনাদের একটা লাইকই পারে আমার ভিডিওটা আরও অনেকের কাছে পৌঁছে দিতে। ভিডিওটা এখানেই শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।